আমি তখনও সেরা সুদর্শন হিসেবে পাইনি, আজকেও সেরা সুদর্শন হিসেবে পাইনি। এই প্রথম আমি মুকুট ছাড়া দেশের একজন বিজয়ী, আর অ্যাওয়ার্ডও আমি সুদর্শন পুরুষ হিসেবে পাইনি। ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। এত ভালোবাসার আহ্বান, এত কি বলে সম্মান, ডেফিনেটলি ভালো লাগছে। আমি তখনও সেরা সুদর্শন হিসেবে পাইনি, আজকেও সেরা সুদর্শন হিসেবে পাইনি। আমি বরাবর যেটা পাই ফ্যাশন ডিরেক্টর, ফ্যাশন কোরিওগ্রাফার অথবা ফ্যাশন ডিজাইনার হিসেবে, তো আজকেও সেটাই পেয়েছি। কেউ একজন বা কোনো একজন বা কেউ সেটাকে সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করে এই বিপাকটা বাঁধিয়েছেন আর কি। আমার তো প্রথমে আসলে কি বলে, এটা তো আসলে আমি অবশ্যই সুন্দর একটা টাইটেল, এটা ভালো লাগার একটা টাইটেল। যদিও এই প্রথম বোধহয় বাংলাদেশ ইতিহাসে কেউ মানে মুকুট ছাড়া কোনো বিজয়ী, কোনো মুকুট বা কোনো রিয়েলিটি শো বা কিংবা কোনো সুন্দরী প্রতিযোগিতা বা সুন্দর প্রতিযোগিতা কিংবা সুদর্শন প্রতিযোগিতা বাদ দিয়ে এই প্রথম আমি মুকুট ছাড়া দেশের একজন বিজয়ী, যে কিনা দেশ ছাড়িয়ে দেশের বাইরে ছড়িয়ে গেছে। সো এটা তো ডেফিনেটলি ভালো লাগছে। আর টাইটেলটা খুব সুন্দর, সুদর্শন। একটা পচা টাইটেল দিলে তো কষ্ট লাগতো, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমি আসলে এই টাইটেলটার দাবিদার নই, এই টাইটেলটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি অ্যাডলফ খান, আপনারা আমাকে ভালোবাসেন, আমি একজন শিল্পী, আমি দেশের একজন ফ্যাশন এবং ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ। তো সেটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার সুদর্শন কিছুই লাগবে না, আর অ্যাওয়ার্ডও আমি সুদর্শন পুরুষ হিসেবে পাইনি। তবে যে টাইটেলটা দিয়েছে এটা অবশ্যই আমার জন্য এটা পজিটিভ হয়ে দাঁড়িয়েছে আর কি। এটা তো আমার আসলে ধারণার বাইরে ছিল যে আমার আসলে এভাবে করে ব্যাপারটা ঘটে যাবে। এটা আসলে আপনাদের এই নিউজেরই অবদান। কেউ পজিটিভ করতে চেয়েছেন, কেউ নেগেটিভ করতে চেয়েছেন। এন্ড অফ দ্য ডে ফুটবলটা আমার কোর্টে এসেছে। সো ডেফিনেটলি এটা আমার জন্য অনেক বড় একটা সাপে বর হয়েছে, আমি সাপে বরই বলবো। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমি ইন্ডিয়া থেকে এবং আরও কয়েকটা দেশের বাইরে থেকে বেশ কিছু ইনভিটেশন পেয়েছি এবং শো পেয়েছি। আপনারা শুনলে অবাক হবেন, ইন্ডিয়ার যে টোটাল জনগণ, যারা ইন্ডিয়ার দর্শক, যারা শো দেখে বা যারা শোবিজ অঙ্গনের সবাইকে চেনে, তারা অর্গানাইজারদের মাথা খারাপ করে ফেলতেছে বাংলাদেশ থেকে অ্যাডলফ খানকে আনেন, আমরা অ্যাডলফ খানকে চাই। তো সেই সুবাদেই অর্গানাইজাররা আমার সাথে যোগাযোগ করছে। যদি বাংলাদেশ ভারতের ভিসা টিসা একটু সহজ হয়ে যায় এবং সব কিছু সুন্দর মতো হয়, ইনশাল্লাহ আপনাদেরকে আমি প্রাউড করব, গর্বিত করব। আমি দেশের বাইরে গিয়ে আপনাদের এই সুনামটা রক্ষা করে আসবো ইনশাল্লাহ। তা আমি জানি না, বাট যেটা আমার সাথে ঘটেছে সেটা আমার জন্য পজিটিভ হয়েছে। নেগেটিভ কিছু পজিটিভ হয়েছে কিনা আমি জানি না, সবার সাথে সব কিছু ঘটে কিনা জানি না, কিন্তু আমার জন্য যেটা ঘটেছে, আমার যে পরিমাণ কাজের অফার বা যে পরিমাণ ফ্লো বা যে পরিমাণ সব কিছু বেড়েছে, তাতে করে অবশ্যই আমার জন্য এটা পজিটিভ হিসেবেই ধরা পড়েছে। তবে আমি এটা এই মুহূর্তে উপভোগ করতে পারছি না, বিকজ আপনারা জানেন আজকে আগামীকাল 1 মাস হবে আমার বাবা হসপিটালে আইসিইউতে। সো এই মুহূর্তে সেই স্টারডমটা আমি খুব একটা এনজয় করতে পারছি না। এইটা কথা হচ্ছে হলো যে এই যে তোমরা যে একটা উল্টাপাল্টা ওয়ার্ড ইউজ করো না, এই ওয়ার্ডগুলাই বিপাকে ফেলে। ব্যাপারটা হচ্ছে হলো, একটা স্কুলে অনেকে ভর্তি হয়, অনেক সময় অনেকে আসে, অনেকে ভর্তি হয় এবং অনেকেই কি বলে গ্রুমিং করে। আবার অনেকে ভর্তি হয়েও গ্রুমিং করে না, মানে ভর্তি হয় কিন্তু এরপর আর সে আসে না, কন্টিনিউ করে না পারিবারিক ঝামেলার কারণে। আবার অনেক সময় আমি না করে দিই, কারণ তার অ্যাক্টিভিটিস বা আচার আচরণ মনে হয় না যে স্কুলের সাথে যায়। তখন আমি সেই জিনিসগুলোকে স্কুলের পরিবেশ রক্ষার্থে আমি অনেককেই বলে দেই যে তোমার আসা দরকার নেই, কিংবা তার কাছ থেকে সাইলেন্ট হয়ে যাই। সো সেই 20 সালের একটা ঘটনা, 20 সালের একজন এসে সেই কাজটা করার, এই সময়ে এসে এটা করার চেষ্টা করেছে এবং সেটা আমার মনে হয় সেই সময়ই ওভার দ্য ফোনে আমি সেটাকে চমৎকারভাবে ক্লিয়ার করেছি। আমার মনে হয় না এটার পরে আর কোনো প্রশ্ন থাকার কথা।